আজকে বানাতে চলেছি গরমের মধ্যে ভীষণ একটা উপকারী শরবত, বেলের শরবত। বেলের শরবত কিন্তু এই গরমের দিনে গরম কাটতে খুব উপকার লাগে। এছাড়া আমাদের পেটের পক্ষেও ভীষণ ভালো। তো হ্যালো সবাইকে, আমার চ্যানেল ভিলেজ কিচেন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো বেলের শরবত বানানোর জন্য যা যা প্রয়োজন দেখো, একটা বেল নিয়েছি বড় সাইজের। বেলটা কিন্তু গাছ থেকে যখন পড়েছে ফেটে গেছে। আর নিয়েছি কিছু আইস কিউব, আর পরিমাণ মতো একটুখানি চিনি এবং একটুখানি দুধ নিয়ে নিয়েছি। আজকের বেলের শরবতটা দুধ দিয়ে তৈরি করব। তো যা যা প্রয়োজন সব কিছুই আমি নিয়ে নিয়েছি। এবার বেলের শরবতটা তৈরি করার জন্য প্রথমে বেলটাকে ফাটিয়ে নেব। বেলের খোসা যেহেতু অনেকটা শক্ত হয়, বেলটাকে প্রথমে একটু ফাটিয়ে নেব। তো এই ছানের ওপর জোরে করে আঘাত করলেই কিন্তু বেলটা ফেটে যাবে। এছাড়া ছুরি, কাঁচি, দা বিভিন্ন জিনিস দিয়েও কিন্তু বেলটা দু টুকরো করা যায়। তো দেখো কিছুটা বেল ভেঙে এসেছে। এবার আমি এই ভেতরটা ছাড়িয়ে নেব, মানে বেলটা বের করে নেব খোসা থেকে। আর দেখো বেলটা একদম গাছ পাকা, কিন্তু কতটা সুন্দর লাগছে, আর পুরো ঠাসা বেল আছে ওর মধ্যে। তো এবার দেখো একটা চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে বেলটাকে এখন বের করে নেব গামলার মধ্যে। তো বড় সাইজের একটা চামচ নিয়েছি যাতে আমার তাড়াতাড়ি কাজটা করতে সুবিধা হয়। তো এরপরে এইভাবে সমস্ত বেল খোসা থেকে ছাড়িয়ে নেব। তো বেল কিন্তু একটা দারুণ উপকারী ফল, আর এই গরমের সময় বেলের শরবত কিন্তু ভীষণ উপকারী। ধরো কোথাও থেকে বাড়ি আসলে হঠাৎ করে কাউকে বেলের শরবত তৈরি করে দেওয়া যায়, তাহলে কিন্তু শরীরে ভীষণ আরাম পাওয়া যায়। তো বেলের শরবত প্রধানত জল দিয়েই করা যায়, ঠান্ডা জল দিয়ে মিক্স করে নিলেই ভালো হয়, এবং দুধ দিয়েও করা যায়। আমি আজকে তোমাদের দেখানোর জন্য দুধ দিয়ে তৈরি করছি, না হলে কিন্তু এমনি ঠান্ডা জল বা আইস কিউব দিয়ে তৈরি করে ওটাই বেশি ভালো লাগে খেতে। তো বেলটা ভালোভাবে কুড়িয়ে নিতে হবে। বেলটা ভালোভাবে কুড়িয়ে নিয়ে এর মধ্যে দেখবে অনেক বীজ থাকে। তো বীজটা হাতের সাহায্যে ছাড়িয়েও নেওয়া যায়। তো যে যেমনভাবে পারবে সে তেমনভাবে বেলের থেকে বেলের বীজগুলো আলাদা করে নেবে, আর এইভাবে বেল সম্পূর্ণভাবে বের করে নেবে। তো আমি তাড়াতাড়ি করে বেলগুলো বের করে নিয়েছি। এবার দেখো একটুখানি জল দিয়ে দিলাম। তো ভালো করে চটকে চটকে বেলের থেকে আমি বাড়তি যে খোসাগুলো ভেতরে, তারপরে বীজ বলো, এইগুলো হাতের সাহায্যে এইভাবে বের করে দেব। আর হাতের সাহায্যে এইভাবে ভালো করে চটকে নেব। তো এর ফলে কী হবে, বেলটা ভালোভাবে চটকেও যাবে, এবং খোসাগুলো আমি হাতের সাহায্যে যতটুকু পারবো ততটুকু বাইরে বের করে দেব। তো আমার কাছে যেহেতু ছোট একটা ছাঁকনি ছিল, তো এই ছাঁকনি দিয়ে আমি এখন বেলটা ভালো করে ছেঁকে নেব, যাতে করে অবশিষ্ট যে বেলটা থাকে ভেতরের যে অংশগুলো সেগুলো বেরিয়ে যাবে। তো এইভাবে দেখো চামচের সাহায্যে করার চেষ্টা করছি, কিন্তু চামচের সাহায্যে ভালো হচ্ছে না, বেলের বেশিরভাগ বেলটাই উপরে রয়ে যাচ্ছে। তো এরপরে আমি কি করলাম, হাত দিয়ে করার চেষ্টা করলাম। তো হাত দিয়ে ভালোভাবে দেখো এইভাবে মানে ছেঁকে নিচ্ছি, এতে করে দেখো ছাকাটাও সুন্দর হচ্ছে, আর অবশিষ্ট অংশটা তারপরে ফেলে দেব। তো এইভাবে আমি সম্পূর্ণ বেলটা ছেঁকে নেব। তো আমার মোটামুটি বেল ছাকা কমপ্লিট। আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি বেলটা, যাতে আমাদের গুলতে অসুবিধা হয়। তো বেলটা এখন গোলাবো। তো বেলের শরবতের জন্য প্রথমে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। বেলটা যেহেতু অনেকটাই মিষ্টি ছিল, বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। আর তারপরে দিয়ে দিলাম দুধ, আর দেবো সামান্য একটু লবণ। তো এই লবণটা অনেকে দিতেও পারো, নাও দিতে পারো। তো লবণ দিয়ে ভালো করে এইভাবে ঘুটে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এইভাবে করলে বেলের শরবত কিন্তু একদম রেডি, মানে খুব সহজ উপায়ে সুন্দরভাবে বেলের শরবত তৈরি হয়ে যায়, যেটা কিনা ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে। তো দেখো বেলের শরবতটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তো এবার হচ্ছে সার্ভ করার পালা। আইস কিউবগুলো অনেকক্ষণ আগেই বের করেছিলাম, যার ফলে অনেকটাই গলে গেছে। তো সেই জলটাও দিয়ে দেবো। এরপরে আমি বেলটা রেডি করে নেব, মানে বেলের শরবতটা।
দেখো কতটা সুন্দর আর লোভনীয় লাগছে না। তো এইভাবেও তোমরা কিন্তু বাড়িতে করতে পারো। বেলের শরবত ভীষণ ভালো উপকারী একটা জিনিস। আর একটু গার্নিশিংয়ের জন্য ভালো লাগবে, তার জন্য আমি একটু পুদিনা লিভস দিয়ে দিলাম। তো এরপরে দেখো এই যে আমার ফাইনাল লুকটা বেলের শরবতের কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর তোমরাও বাড়িতে এরকম সুন্দরভাবে বেলের শরবত করে খেও, কোনো ঝামেলা ছাড়া, একদম সিম্পলভাবে। যারা দুধ পছন্দ করো না তারা কিন্তু দুধ না দিয়েও খেতে পারো, ঠান্ডা জল মিক্স করে খাবে, এতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। কিন্তু যদি তোমাদের পছন্দ হয় এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আবারও নিয়ে আসব। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে।